সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান কবিতাটা কিন্তু শুধু একটা কবিতা না, এর ভেতরে লুকিয়ে আছে জীবনের একটা গভীর দর্শন। ভাবা যায় একটা ঝর্ণার ছুটে চলা কিভাবে আমাদের জীবনকে আয়নার মতো দেখিয়ে দিতে পারে। চলুন আজ আমরা এই কবিতার গভীরে ডুবতি। কবিতার শুরুটাই দেখুন, একেবারে প্রথম লাইনে ঝর্ণাটা যেন আমাদের সাথে কথা বলতে শুরু করেছে। বলছে কি, চপল পায়ে কেবল ধাই, কেবল গাই পরীর গান। মানে সে শুধু ছুটেই চলেছে আর তার মুখে পরীর গান। ভাবুন তো একবার, শুরুতেই কি দারুণ একটা জীবন্ত আনন্দময় ছবি, তাই না? তো কবিতার প্রথম অংশটাই হল এই আনন্দের উদযাপন নিয়ে। এই যে ঝর্ণার এত খুশি, এত আনন্দ, এর উৎসটা ঠিক কোথায়? চলুন একটু খুঁজে দেখা যাক। ব্যাপারটা এমন না যে ঝর্ণা কোথাও থেকে আনন্দ খুঁজে আনছে, না, আনন্দটাই যেন ওর পরিচয়। ওর অস্তিত্বের প্রত্যেকটা কণা, জলের প্রত্যেকটা স্রোত, সব কিছুই যেন এই বিশুদ্ধ খুশি দিয়ে তৈরি। মানে ও নিজেই যেন আনন্দের একটা মূর্তি। আর দেখুন, কবি কি ব্রিলিয়েন্টলি এই অনুভূতিটা ঝর্ণার মুখ দিয়েই বলিয়েছেন। পুলক মোর সকল গায়ে, বিভোল মোর সকল প্রাণ। মানে আনন্দটার সারা শরীর জুড়ে, ওর পুরো প্রাণটাই যেন এই খুশিতে মাতোয়ারা। এটা কোনো বাইরে থেকে পাওয়া অনুভূতি না, এটা ওর একদম ভেতর থেকে আসা একটা ব্যাপার। ওর এই আনন্দটা এতই তীব্র, এতই সর্বগ্রাসী যে অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবার সময়ই নেই। ঝর্ণাটা কোথা থেকে আসছে, ওর উৎসটা কি, এইসব প্রশ্ন ওর কাছে একদমই অর্থহীন। ও শুধু এখনকার এই মুহূর্তের খেলায় মেতে আছে। আর তার পরের লাইনটা তো আরও অসাধারণ। ওকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কোথা থেকে আসছ, ওর সহজ উত্তর, খেয়াল নাই রে ভাই, পাইনি তার সংবাদেই। মানে ওর কোনো খেয়ালই নেই। এই যে একটা উদাসীনতা, এটাই কিন্তু আসলে বর্তমানে বাঁচার সবচেয়ে সেরা উদাহরণ। অতীত নিয়ে কোনো আফসোস নেই, ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, আছে শুধু এই মুহূর্তের আনন্দ। আচ্ছা, এই আনন্দের পর্বটা তো গেল, এবার আসা যাক ওর যাত্রার দিকে। ঝর্ণার এই যে বন্য পথে এগিয়ে চলা, দেখা যাক এই একা পথিক কতটা সাহসী। ওর যাত্রার পথটা একটু কল্পনা করুন, একদম একা, নির্জন পথ। কিন্তু একাকিত্ব ওকে কাবু করতে পারে না। কেন জানেন? কারণ ওর চলার যে ছন্দ, ওর যে গান, সবই ওর নিজের। দিন হোক বা রাত, ওর সঙ্গী হল ওর নিজেরই ভেতরের সে আনন্দ। কিন্তু এই আনন্দময় যাত্রা তো আর সবসময় মসৃণ নয়। হঠাৎ করেই সামনে এসে দাঁড়ালো এক বিরাট বাধা, একটা বিশাল গম্ভীর পাহাড়। সে ভ্রুকুটি করছে, পথ আটকাচ্ছে, ভয় দেখাচ্ছে। তো ঝর্ণা কি করল? থেমে গেল? একদমই না। ওর প্রতিক্রিয়া ছিল পিওর কারেজ, অদম্য সাহস। কবিতার লাইনগুলোই দেখুন না, ঝুঁকিয়ে ঘাড়, ঝুম পাহাড় ভয় দেখায়। কিন্তু ঝর্ণার উত্তর কি? শঙ্কা নাই, সমান যায়। মানে কোনো ভয় নেই, আমি সোজাই এগিয়ে যাব। এই দুটো লাইনই ওর অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের জন্য যথেষ্ট। তো আমরা দেখলাম ঝর্ণা খুব আনন্দিত, খুব সাহসী। কিন্তু প্রশ্নটা হলো, এই যে ছুটে চলা, এর আসল উদ্দেশ্যটা কি? এবার আমরা সেই গভীর প্রশ্নের উত্তর খুঁজব। আসলে এই প্রশ্নটাই কিন্তু পুরো কবিতার একেবারে হার্ট। শুধু আনন্দ করা আর নির্ভীকভাবে এগিয়ে যাওয়া, এটাই কি সব, নাকি এর পেছনে আরও বড়, আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? আর ঠিক তখনই একটা ডাক শোনা গেল, একটা খুব প্র্যাকটিক্যাল ডাক। কেউ একজন চিৎকার করে বলছে, ফটিক জল। মানে সে তৃষ্ণার্থ, তার স্বচ্ছ পরিষ্কার জল চাই। সমাজ বা পৃথিবী যেন ঝর্ণার কাছে তার উপযোগিতা, তার ইউটিলিটি দাবি করছে। ঝর্ণা কিন্তু এই ডাকটা শুনতে পায়। ও জানে ওর জল দিয়ে তৃষ্ণা মেটানো যায়, কিন্তু ও নিজেকে এই সাধারণ প্রয়োজনের অনেক উপরে রাখে। ও বলে, আমি এক অন্য ধরনের তৃষ্ণা মেটাতে এসেছি। কবিতার আসল দর্শনটা এখানে একদম পরিষ্কার হয়ে যায়। তৃষ্ণা আসলে দুই রকমের। কারো যদি শুধু জল তেষ্টা পায়, ঝর্ণা বলছে পাতকুয়ায় যাক না সেই। কিন্তু ঝর্ণা নিজে ছুটে চলেছে অন্য এক আশায়, তাদের জন্য যাদের সৌন্দর্যে তৃষ্ণা পেয়েছে। তাহলে ঝর্ণার আসল উদ্দেশ্যটা কি দাঁড়ালো? ওর উদ্দেশ্য হল সাক্ষী থাকা, দর্শকের খোঁজ করা। ওর এই পুরো যাত্রাটা, এই গান, এই নাচ, সবই যেন একটা পারফরম্যান্স। আর এই পারফরম্যান্সের দর্শক তারাই, যারা ওকে শুধু জল হিসেবে দেখবে না, সৌন্দর্য হিসেবে দেখবে। আর এই দর্শনের সবচেয়ে সুন্দর লাইনটা হল, চোকর চায় চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। চোকর পাখি যেমনটা বলা হয়, সে জল না, চাঁদের আলো পান করে বাঁচে। ঠিক সেই চোকর পাখির মতোই ঝর্ণাও কোনো সাধারণ জলপিয়াসীকে চায় না, সে চায় মুগ্ধ চোখ। ও চায় না ওকে কেউ ব্যবহার করুক, ও চায় ওর সৌন্দর্যের কদর হোক। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি।
ঝর্ণার এই যে গান, এই যে দর্শন, এর মূল প্রতিধ্বনিটা আসলে কি? পুরো কবিতার মূল বার্তাটা তাহলে এটাই, জীবনের উদ্দেশ্য সবসময় কোনো কাজের জিনিস হয়ে ওঠা নয়, বরং নিজের ভেতরকার আনন্দকে অনুসরণ করা আর সৌন্দর্যের পেছনে ছুটে চলা। এটাও জীবনের একটা বিরাট বড় উদ্দেশ্য হতে পারে। এটাই স্বয়ংসম্পূর্ণ। শেষে একটা প্রশ্ন রেখে যায়, ঝর্ণার মতো আমাদের জীবনটাও তো একটা বয়ে চলা, তাই না? একটা অবিরাম প্রবাহ। আচ্ছা, এই প্রবাহটা কি শুধু প্রয়োজনের টানেই চলে, নাকি এর গভীরে সৌন্দর্যের একটা খোঁজও লুকিয়ে থাকে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।